ধন্যবাদ এখানে সুধী উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দর সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মাননীয় অতিথিবৃন্দর কাছে একটি প্রশ্ন আছে। সংবিধান অনুসারে মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পারে? এটা আমি পার্থ স্যারের কাছে জানতে চাচ্ছি। পার্থ ভাই, আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নিই, একবারে নিয়ে নিই, তারপর অ্যান্সারটা করা যাবে। জি, আসসালামু আলাইকুম। আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একজন স্টুডেন্ট। আমার একটা স্টুডেন্ট হিসেবে একটা প্রশ্ন ছিল পার্থ স্যারকে, যে অনেক স্টুডেন্টই আছে যারা নতুনভাবে রাজনীতিতে যুক্ত হতে চায় বা রাজনীতি করতে চায়, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা সাহস পায় না। সেই ক্ষেত্রে বিএনপি বা ছাত্র দলের সভাপতিরা কোন ধরনের পদক্ষেপ নেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য? ধন্যবাদ। আমার প্রথম বোন যে প্রশ্ন করেছিল সেটা যদি একটু বলে তাহলে আমি বলতে পারতাম। আমার প্রথম বোন সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারগুলো কি কি? না, এটা না মনে হয় কিভাবে অধিকার রক্ষা করা যায়, আমার মনে হয় সেটা, তাই না? আচ্ছা, মৌলিক অধিকারগুলি কিভাবে রক্ষা করা যায় সেটার ব্যাপার মনে হয়, তাই না বোন? ঠিক বলেছি না? আমার প্রশ্নটা সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করে, তাই তো কিভাবে রক্ষা করা যায় সেটাই। তার মানে আমাদের সংবিধান ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন। আপনি যদি পড়েন যদি দেখেন আপনার আমাদের মৌলিক অধিকারগুলি ভালোভাবে লেখা আছে। বোন, আমি বেশি সময় নেব না, আমি খুব ছোট্ট করে আপনার এই জবাবটা দিয়ে দিচ্ছি। সেই জবাবটা হলো, কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। এটা গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি। So the main system, the parliament, the politicians must realize and believe that আমরা রেসপেক্ট করি যে আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে, এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায়। যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠে তখন সবার আগেই মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে। তো বোন, আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে। আমার এই আরেকটা বোন যে বলে গেল যে কথা যে রাজনীতিতে কিভাবে ঢুকবে, আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে। রাজনীতিতে আমি সবসময় বলি যে ভালো বাবুর্চি আসলেই যেমন ভালো খাওয়া বানানো যায়, আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন, তাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুর্চি ভালো না হয়। যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, ভালো নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা কিভাবে রাজনীতিতে আসবে, ছাত্র দলের ব্যাপার বা অন্য দলের, সেটা তো আসলে এটা আমার ডোমেন না। এটা আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না। বাট আই এম শিওর ছাত্র দল, যুব দল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্টদের যেভাবে কালেক্ট করে, সেখানে আপনারা যোগাযোগ করলে আই এম শিওর যে আপনারা করতে পারবেন। তবে এখন রাজনীতি করার একটা ভালো সময়, কারণ গত 17 বছরে যেই পরিবেশ, যেই ভীতি দিয়ে আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছিল, যাতে করে লালটু, পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ এই টাইপের মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে আসে, যাতে করে সো দ্যাট ইউ আর নট দেয়ার অ্যান্ড ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেনস। এটা আপনারা মনে করেন এমনি করা হয়েছিল, এটা করাই হয়েছিল যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে না আসতে পারে, ভালো ছেলে মেয়েরা, এবং সেই কারণেই জানি দেশ একভাবেই চালানো যায়। তো আমার বিশ্বাস আগামীতে ইনশাল্লাহ এমন সময় আসবে
যে আপনারা যারা রাজনীতি করতে চান, পজিটিভ পলিটিক্স করতে চান, আপনারা শুধু বিএনপিতে যাবেন কেন, আমাদের দলেও আসতে পারবেন। এরকম নিজেদের মার্কেটিং করতে হবে আমাদের জন্য। তো আমি তাই বলছি, আপনারা অবশ্যই যেই দলই করেন বড় ব্যাপার না, দেশের জন্য কাজ করবেন সেটাই বড় ব্যাপার। আমি ধন্যবাদ।